বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন। দর্শক বুঝতেই পারছেন, একটা চরম ক্রান্তিকাল, চরম সন্ধিক্ষণে তারেক রহমানের এই দেশে ফেরার ঘোষণাটি দিলেন দলের মহাসচিব। ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, তার ফলে যে একটা অশান্ত রাজনৈতিক পরিস্থিতি, যেই পরিস্থিতিতে বিএনপির কাউকে কাউকে ভিলেন বানানোর পর্যন্ত চেষ্টা হয়েছে। মির্জা আব্বাস যখন দেখতে গেছেন ঢাকা মেডিকেলে, তখন তাকে ঘিরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আকারে ইঙ্গিতে বিএনপির দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ ওসমান হাদি ছিলেন ঢাকা ৮ আসনের একজন প্রার্থী। এমন একটা পরিস্থিতিতে, নৈরাজ্যকর পরিস্থিতিতে, যেখানে তারেক রহমান নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে একটি দল এবং গোষ্ঠীর চক্রান্ত বলে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এটা নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। যেখানে জামাত ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি নিজেও বলেছেন যে এটি নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। এনসিপির পক্ষ থেকেও একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। তারপরও কেন মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে যাওয়ার পর তাকে দেখে বিরূপ মন্তব্য করা হলো, বিরূপ একটা বিক্ষোভ পরিস্থিতির মধ্যে তিনি পড়লেন, এর কোনো ব্যাখ্যা নেই। এতে বোঝা যায় যে মহল বিশেষ ওসমান হাদিকে যে গুলি করা হলো, এটাকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো যাতে নির্বাচন বাতিল হয়। দর্শক বুঝতেই পারছেন, প্রথম থেকেই নির্বাচনের ব্যাপারে কারা সোচ্চার আর কারা সোচ্চার না, এবং কারা বারবার চেয়েছে নির্বাচনটি যাতে না হয় অথবা নির্বাচনটি যাতে পিছিয়ে যায়। কিন্তু বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার ছিল। তাদের একটি দুর্বলতা ছিল যে দলের প্রধান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন আসছেন না। কারণ নির্বাচনকে ঘিরেও যে দলের ভেতরে এবং দলের বাইরে যে বিশৃঙ্খলা, দলের বিভিন্ন পর্যায়ে যে সাংগঠনিক অব্যবস্থাপনা, সেটাকে মজবুত করার জন্য, সেটাকে সুসংহত করা এবং দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বের যে শূন্যতা ছিল তা নিয়ে নানা পর্যায়ে আক্ষেপ চলছিল, নানা পর্যায়ে আবার গুজবও ছিল। বলা হচ্ছিল যে তারেক রহমান আর দেশে ফিরবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেশের চরম এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিক্ষণে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যেই কথাটি আজকে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে 25শে ডিসেম্বর লন্ডন থেকে তিনি দেশে ফিরবেন। আশা করা যায় যে এই ঘোষণার মধ্য দিয়ে অন্তত একটা রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলো এবং ভবিষ্যতে বিএনপির মতন সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতা দূর হবে এবং তারেক রহমান দেশে ফিরে দলকে সংগঠিত করার পাশাপাশি দেশব্যাপী যখন নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে, যখন দেশের মানুষকে তিনি আন্দোলিত করবেন, তখন যত ষড়যন্ত্র, চক্রান্ত এবং অনিশ্চিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি দূর হবে এবং দেশ চূড়ান্তভাবে নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। দর্শক, নিশ্চয়ই এই খবরটি, তারেক রহমানের দেশে ফেরার এই সংবাদটি সকল মহলের জন্য, রাজনৈতিক অঙ্গনে এবং দেশের বিদ্যমান পরিস্থিতির জন্য একটা সুখবর এবং সুবাতাস। যখন আজকে সারাদিন দুপুরের পর থেকে ওসমান হাদিকে যে গুলি করা হলো, তার ফলে যখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত একটি পরিস্থিতি, ঠিক সেই সময় তারেক রহমানের আসার এই ঘোষণাটা নিশ্চয়ই সেই অনিশ্চিত অবস্থা থেকে মানুষের মনে একটা আশা জাগাবে যে না, দেশে নিশ্চয়ই নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েই তারেক রহমান ফিরছেন।